আজকে আমি বানাবো চিকেন দো পেঁয়াজা। তার জন্য 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি, আর এটাকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সাদা তেল দিয়ে মাখিয়ে আধ ঘন্টা রাখলেই হবে, আর একটু বেশি রাখলেও অসুবিধে নেই। এটাকে মাখিয়ে রেখে নিয়ে বাকি মশলাগুলো আমি রেডি করে নেব। এই রান্নাটা করতে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা চিড়ে নিয়েছি, বড় বড় পেঁয়াজও কেটে নিয়েছি, বড় বড় টমেটো, কাজু বাদাম বাটা, আদা রসুন বাটা, গরম মশলা, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, কসৌরি মেথি, আর একটু লাস্টে ছড়িয়ে দেবো হচ্ছে ধনে পাতা নিয়েছি। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়নে দিয়ে নেব। এরপর পেঁয়াজ দেব। কুচনো পেঁয়াজটা ভাজা ভাজা হলে তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, যেমন মশলা হয় আর কি, দিয়ে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন বেশ তেলটা ছেড়ে আসবে, তারপরে তার মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে, যে যেমন লঙ্কা খাবে লঙ্কা কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। তারপরে ভালো করে কষানো হলে কাজু বাদামটা দিয়ে ভালো করে কষাতে হবে। কাজু বাদামটা দিয়ে না গ্যাসটা একটু কমিয়ে নিলে ভালো হবে, নচেত কাজু বাদামটা তলাতে লেগে যায় কড়াইতে। কাজু বাদামটা দেওয়ার পরে রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি ভাজা হলে কুচনো টমেটোটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব। সুন্দর তেল ছেড়ে আসছে, এরপরে এর মধ্যে মাখানো মাংসটা দিয়ে বেশ 10-15 মিনিট ধরে গ্যাসটাকে কম থেকে মাঝারি আঁচে রেখে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। তারপর টক দইটা ফেটিয়ে ভালো করে দিতে হবে, নচেত দানা দানা মতো থেকে যায়। তারপর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষালে দেখুন এই রকম কালারটা আসবে। এবার অন্য একটা কড়াইতে একটু ঘি নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু মৌরি দেবো ফোড়নে। তারপর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা দেবো, ভাজা হলে টমেটোটা দেবো। তারপর সুন্দর করে ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরোবে, লাস্টে কসৌরি মেথি দিয়ে দেবো। তারপর এই ভাজাটা, যেই মাংসটা রান্না করেছি তার মধ্যে ঢেলে দেবো। নামটাই তো দো পেঁয়াজা। দিয়ে আর খানিকক্ষণ 2-4 মিনিট মতো এটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। নামানোর সময় একটু ধনেপাতা আর গরম মশলা ছড়ালেই রেডি। রুটি, পরোটা দিয়ে খেতে বেশ ভালো হয়।